আমরা কি এখন সন্ন্যাসী হয়ে সরিয়ে পড়ি? না, বিয়ে করে বউ নিয়ে করবো জড়াজড়ি। রস পাইছে এইবার, জড়াজড়ির কথা কইছে, রস পাইছে না। রস আমারও আছে, শুকোই যায় নাই। ওরা খালি খালি আমার মুখ দিয়ে রুম করাইছে। আমি ওইরকম মানুষ নাকি কোনোদিন রুটো কথা কয় আমার দিয়ে? আমার মা আমার জন্মের সময় কি ওইরকম রুটো কিছু দিয়েছে নাকি? মিটিয়ে জিনিস দিয়ে জন্মাইছে, বুঝলেন না? এই জন্য রুটো বেশি সময় থাকে না। ঠাকুর ভবা পাগলা বলছে, শালা এইভাবে চলবি, ভবার রাগ জলের দাগ। জলে যেমন দাগ দিলে দাগ, আপনি দাও দিয়ে কেটে দেন, জল আবার মিশে যাবে। ভবার রাগ জলের দাগ মিশে যাবে। আমিও তেমন মিশে গেলাম না। কত ভালো তোমরা, কি সুন্দর, আমি প্রণাম করি। কত সুন্দর কথা কয় না, কত শান্তিতে আছে। এক গোটা খাওয়ার পরে শান্তিতে আছে আর কি। এক লোক খাইয়ে ঠিক পাইছে। ওই যে নতুন নতুন বিয়ে করে যারা যারা নতুন নতুন বিয়ে করে, বাড়ি গিয়ে পার্কে যায়। এবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয়, এই তোর শ্বশুর বাড়ি শালি কয়টা? ও নয়, তুই কি বুঝিস এই শালি? ও মোটে হাসিয়ে পড়িছে, শালি আধা ঘর বাড়ি। আরে বউয়ের চাইতে শালি নিয়েই তো আনন্দ, কি সত্যি কথা না? বউ তো ওটা তো রেজিস্ট্রি করা হয়েই গেছে, আনরেজিস্টার্ড। শালি ওটা দিয়ে মাঝে মাঝে জোড়া তালি। এই বাসুর 5টা শালি, এত আনন্দ খালি খালি। ওরে বাসুরে, দোলের দিন আলি কয়, বাবা ওই দিন আমার আনিয়ে না, একটা বছর পরে একটু রোগ মাখাই সবার, একটু টুটু। কি আপনার আমারে খারাপ বলবেন নাকি? নাকি আমি এসব বাজে কথা বলতেছি? যে ভালো কথা, ওই মা বলতেছে ভালো কথা বলেছে, ভালো যাক। হরে কৃষ্ণ, এর মধ্যে শালির মধ্যে আবার হরে কৃষ্ণ আসে কোন জায়গাতে? তা ওই পার্কে গিয়ে সব পার্কে গিয়ে সব বলা বলি করছে। একজন বলছে আমার কপাল খারাপ, আমার একজনও শালি নাই। কয় তুই এই জায়গা বিয়ে করতে গেলি কেন? কে কি খেলো, শ্বশুর বাড়ি কেমন ছিল, সব আলাপ হয় না? তারপরে বউগুলো নূতন বিয়ের পরে তারাও তো আলাপ করে, স্বামীটা কেমন হয়েছে, এরকম হয় না? না আপনাকে তো আমি কব না, ওটা আপনারা কই নেন গিয়ে, আপনাকে কথা অন্যরকম, সে কথা আমি করতে পারি না। হরি বল, হরি বল, বুঝেন না? তা একজন, ওর মধ্যে একজন বলছে, শোন আমার 4-5টা শালি, কিন্তু আমারে ঠকাতেই চাইছিল ভীষণ, কিন্তু ঠকাতে পারে নাই। আমি এক ডোক খাইয়েই ঠিক পেয়ে গেছি। ওই যে এক ডোক খাইছে সেইটার থেকে গল্পটা আইছে। কীরকম? আমার তো বাড়ি টাউনে, আমি তো বিয়ে করেছি ডাউনে। শ্বশুর বাড়ি যেয়ে দেখি যে ব্যাপারটা কি, সে গাছের উপরে হাড়ি বাঁধা, মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাঁধে রাখে, রস পড়ে না, ফোটে ফোটে রস, দেখেননি খেজুরের রস, আহা হা। তা আমি জিজ্ঞেস করলাম শালিদের কাছে, ওই যে গাছে ওই যে কি হাড়ি? শালিরা চিন্তা করেছিস এ তো বেবোধ, জানে না তো এগুলো। বলে ওটা হচ্ছে রস পড়ে, রস, খেজুরের রস। তা আমি বললাম কি আমার একটু দিবা? বলে হ্যাঁ, সন্ধ্যার সময় রসটা ভালো হবে, সেই রস দেবো। কিরে পটপট করে ওঠে কেন? হাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করে কেন? শুনি না। এখন সন্ধ্যার সময় শালিরা তো আর গাছে উঠতে পারে না। ওর মধ্যে 5-6 শালিরা বলছে কার শরীর করা বেশি, প্রস্রাব কার বেশি লাল। ও একজন কয় আমার এই 3 দিন পায়খানা হয় না, আমার শরীর করা। কয় তাহলে একটা কাঁচের গ্লাস নিয়ে আই, ওই রস ভরিছে নিজের রস। আর ওই জামাই বাবুরি নিয়ে ঘরের পিছনে গিয়ে কয় নাও জামাই বাবু, নাও খাও। জামাই বাবু যেই এক ডোক খাইছে না, খেয়ে এই দেখে কোনো মিঠে না, এ কি নোনতা,
হ্যাঁ এই শালি তোরা কি দিলি? হয় এ তো কচি গাছের রস তো এখন মিঠে হয়ে পারে নাই, বোঝো না? তুমি বোঝো না আমরা এই গাছে উঠতে পারি নাকি, তাই আমাদের নিজেদের রস তোমারে দিয়েছি। কয় ওই এক ঢোক খাইয়ে ঠিক পাইছি, আমি গ্লাস ধরে ফেলাই দিছি, আর খাই নাই। অনেকে আবার প্রথম ঠিক পায় না, এক ঢোক খাইয়ে ঠিক পায়। জয় রাধে, নিতাই গৌর হরিবল। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যে মানুষটির জন্য এখানে আজ কয়েকদিন যাবৎ মধুর বৃন্দাবন ধাম রচনা হয়েছে। সি 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 ছি, আমি কতবার মানা করছি, ইশারা দিচ্ছি না? আপনারা না এলে ভালো হয়। এখানে আপনাদের মতো জটিলা কুটিলা বাইরে চলে যান। যারা ইশারায় না বোঝে তারা কেন আসবে গান শুনতে? ওইগুলো থাকলে আরো অসুবিধা হয় না? ওই খুসখাস একটা কথা হবে না এখানে। আমি গান আরম্ভ করতে পারলাম না, তার আগে রুঠো কথা বলতে হলো আমার। ছি, কোন ঘরের বউ আর কোন ঘরের মেয়ে যাদের সম্মান বোধটুকু নাই? বসো, আবার কথা বলছে, যে আবার কথা বলছে, দেখো আবার কথা বলছে, একদম কথা হবে না। এখানে কৃষ্ণ কথা শুনতে আসছেন, কিসের কথা আপনার? বাইরে জানতে হলে এখানে আসছেন কি জন্য? আমি কতবার ইশারা করেছি বলুন তো, কতবার ইশারা করেছি? এদের কোনো মান মর্যাদা আছে? এই যে যারা এগুলো সম্মান বোধ নাই যারা, তারা কৃষ্ণ কথা শুনতে এসছে। কয়েকজন, আর কত কত ভালো মানুষ এখানে বসা আছে, দেখো তারা একটা কথা বলে না। আমি কতবার হাত ইশারা করলাম, থামেন থামেন, আমি নিবেদন করছি থামেন। বাহ, কে কার কথা শোনে? মানে বাড়ি ও স্বামীর সাথে ওইগুলো করে। ওইগুলো যারা বিয়ে করে থাকে সংসারই শেষ। কৃষ্ণ ভজন তো দূরের কথা, সংসারে আগুন জ্বালায় ছেড়ে দেয়। যার ভাগ্যে জোটে ওর দুই একটা, না এলো এক এক পিস। আসরটার দফাটা সারে আসো, এবার গান গাও, গান গাও, আসো পাঠাই দেন। ওই যারা যারা কথা বলছে ওই কয়টারে পাঠান, ওরা কবি গান গাবে। আমি রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম করছি, আমি সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে বন্দনা করছি। বা সেদিকে লক্ষ্য নাই, বুঝতে পারছেন কি ধরনের? তাহলে এই কয়দিন এখানে কি অনুষ্ঠান হয়েছে? এইগুলো হয়েছে নাকি? এত বছর যাবত আমরা কি শিখলাম? যাবেন তো একটা ইসলামী জায়গায়, সেখানে নীরবতা সহকারে সবাই থাকে। যাবেন তো একটা খ্রিস্টানদের যেখানে গির্জা, একদম নীরব হয়ে চুপচাপ করে থাকে, তাদের ফাদাররা যা বলে তাই শোনে চুপচাপ করে। আমরা এই জন্যেই অধপতিত, এই জন্য আমাদের অবস্থা এই। আর কয়দিন পরে পূজা পার্বণ আর করা লাগবে না, এই কীর্তন টীর্তনও বন্ধ হয়ে যাবে আপনাদের জন্য। নিজেরা এখনো বুঝতে শেখেনি, একেবারে নীরবতা সহকারে কথাগুলো শুনতে হবে। এত সুন্দর সারা বৎসর যিনি কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে করে দেখেছেন এরকম অনুষ্ঠান? করেন তো কেমন পারেন জানতো? কতজনে মিটিং করতে হবে, মিটিং করে সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার, ভিক্ষে কররে, কত কিছু করে তারপরে আবার তার মধ্যে ক্যাচাল। ঠিক
ঠিক বলছি না বেঠিক বলছি? তারপরে বললাম রে আমাদের কালেকশন হয় নাই দাদা, এবার পারতেছি না, এই কয় টাকা নেন। এই ৪৫ বছর তো ঘুরে ঘুরে দেশ বিদেশ দেখতেছি। আমি এখনো সারা পৃথিবীতে যে কয়টা দেশ ঘুরেছি, শঙ্কর সাধুর মতো একটাও মানুষ আমি পাই নাই। শঙ্কর সাধুর মতো একটা মানুষও পাই নাই আমি। যে লোকটা রাজমিস্ত্রি কাজ করে, সারা বৎসর ভরে যেটুক যা উপার্জন করে সাধুগুরু বৈষ্ণবদের এনে কৃষ্ণ কথা শোনাবার জন্য, মধুর বৃন্দাবন ধাম করার জন্য সব উজাড় করে দিয়ে দেয়। কত বড় বড় শিল্পী এখানে নিয়ে এসছে জানেন এক একজনকে কত টাকা দিতে হয়েছে? আমি তো অবাক হয়ে যাই, ওরে বাবা এ কি ব্যাপার। এখানে গান গান করেছে এসে সেই জি বাংলার, একটু নিয়ে দেখেন তো আপনার বাড়ি পদ্ম পলাশ দিয়ে, পদ্ম পলাশ, বাড়ি থেকে পলাশ। এই বহরমপুরে তো কোটি কোটি টাকার কত রকমের কত মহাজন আছে না? কয়জন পারে? অত সোজা না। আমি কিন্তু একেবারে গোড়া পর্যন্ত চিন্তা করি, শিকড় পর্যন্ত চিন্তা করি। এমনি এমনি আসি না, বৎসরে বৎসরে ফোন করে আর চলে আসি এমনি এমনি। আমার সময় কোথায় আসার? কিন্তু সাধু ফোন করলে আমি না করতে পারি না। আমি এসেই তাকে প্রণাম করে একটা কথাই বলেছি, আমার সব ধ্বংস হয়ে যাক তাতে আমার কিছু আসা যায় না, আপনি আমাকে আশীর্বাদ করেন যেন আমার গুরু ভক্তি অটুট থাকে, আর কিছু চাই না। প্রকৃত বৈষ্ণব বলতে যা বুঝায়, প্রকৃত বৈষ্ণব বলতে, আমরা প্রকৃত বৈষ্ণব বলতে বুঝাই মাথায় টিকি থাকবে, একেবারে গা ভরা চিতেবাগের মতো তিলক থাকবে, তাই না? নাকি বেশ একটা কায়দা টায়দা নামের মালা, মাথায় আবার শ্যাম্পু দিয়ে তেলও নেবে না, বেশ চুল টুল ফুল হয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ একেবারে। এই তো আমরা প্রকৃত বৈষ্ণব বুঝি। কিংবা বেগধারী হবে নাকি, তাই তো নাকি? তাদের নিয়েই তো আমরা একেবারে নাচানাচি করি। আছে কোনো বৈষ্ণবের পোশাক আছে কি? বৈষ্ণব কি পোশাকে হয় নাকি? এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মন না রাঙায়ে পোশাক রাঙালে কি ভুল করিলে যোগী। মন রাঙানো মানুষ আমাদের চোখে আমরা বুঝতে পারি অন্তর্দৃষ্টি দিয়ে, কারণ শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে ছিলাম তো। পাগলের গান আছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধর্মে মাথার কেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নোয়ায় মাথা। নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। সাধুর বেশ ধরেনি, কিন্তু আমি বলতে পারি উনি যদি কোনো বাক্য দেয় কাউকে, সে বাক্য সত্য হবে। সেই স্তরের বৈষ্ণব উনি। আপনারা বুঝলেন না কোন মানুষটা আপনাদের কাছে থেকে কি করে গেল, একদিন বুঝবেন যেদিন থাকবে না। আমি তার শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণাম জানাই, এবং যে গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন, যে পিতার ঔরসে তিনি এই জগতে এসেছিলেন, সেই মা বাবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। একটা সন্তান এমন শুভক্ষণে আপনারা ঈশ্বরকে স্মরণ করে এনেছিলেন, যার দ্বারায় হাজার হাজার মানুষ আজ ধর্মমুখী হচ্ছে, প্রেম ভক্তি প্রাপ্ত হচ্ছে। তাহলে কত বড় কথা। সেই মা বাবা, তাদের চরণ আমি বন্দনা করি, সেই মাতা পিতার চরণ। আপনাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছি। কি সুন্দর এখন পরিবেশটা দেখেন তো, মনে হয় আমরা একদম বৃন্দাবনে বাকে বিহারীজি যে মন্দির, সেই মন্দিরে যেন আমরা সবাই বসে আছি নাকি। এইরকম মনোবৃত্তি থাকবে। এই জন্য কবি রসরাজ তারক গোসাই হরিলীলামৃতে লিখেছেন, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন, অর্থাৎ দীক্ষা নিয়ে গুরুর কাছে গিয়ে, দীক্ষা নিয়ে গুরুর কাছ থেকে যে তীর্থে যাবে, সেই তীর্থের মাহাত্ম্য আগে তুমি উপলব্ধি করবে,
কোথায় যাবে? বৃন্দাবনে। কেন যাবে বৃন্দাবনে? কি আছে বৃন্দাবনে? এখানেও তো অনেক বন আছে, সেখানে গেলে হয় না? না, গুরু তোমাকে জ্ঞান বোধ জাগিয়ে দেবে বাবা। ওই বৃন্দাবনে গোলক বিহারী হরি, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ মূর্তি ধরি, এবং যিনি প্রেমময়ী রাধারানী এবং অষ্টসখী দ্বাদশ গোপাল, হ্যাঁ, নয় মঞ্জরী, তারা লীলা করেছিল। তাদের সেই লীলাভূমি, তাদের সেই পদরেণু আজও সেই বৃন্দাবনের ধুলিতে মিশে আছে বাবা। যে বৃক্ষ আদি তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা। একবার গিয়ে ব্রজের ধুলিতে ঘোরাঘুরি দিয়ে এসো বাবা, জীবন ধন্য হবে। বাড়ির থেকে একটা ভাব হবে বৃন্দাবনে যাওয়ার, কান্তি কান্তি যাবে গাড়িতে, কখন পৌঁছাবে রাধারানী। বাবা রে, রাধারানীর কৃপা ছাড়া কিন্তু বৃন্দাবনে প্রবেশ করা যায় না রে বাবা। তাই রাধারানীর কাছে নিবেদন করো, হে রাধারানী তুমি আমাকে নাও। অবাক হয়ে যাবেন, বৃন্দাবনে মেয়েদের দলের গান হতো না। আমি প্রথম করতাল বাজাতে গেলাম আজ থেকে 38 বছর আগে কি 40 বছর আগে হবে। বঙ্কবিহারী সম্প্রদায়ে বললাম আমাকে একটু করতাল বাজাতে নিয়ে চলো না। নিয়ে গেল, দেখতে শুনতে ভালো, গানও গাইতে পারি। করতাল বাজাতে গেলাম। এইবার হরিণীকুঞ্জে নাম কীর্তন, 7 দিনের নাম কীর্তন। হরিণীকুঞ্জ এখনো আছে, জানকীনাথ আনন্দ ছিলেন, তিনি নাই। এবার আমি করতাল বাজিয়ে 2-1 মুখ যখন গাচ্ছি, আমি গাচ্ছি মানে কি, আমি তো সেই ভাব নিয়ে, প্রেম নিয়ে আমি বৃন্দাবনে গেছি। রাত্রে তোর ঘুমাই না, প্রথম রাত্রে পুরো যমুনার কুল দিয়ে দৌড়াচ্ছি। কৃষ্ণের বাঁশি এখনো বাজে, ভবা পাগলা বলেছে, আমাকে শুনতে হবে। যমুনার কুল দিয়ে দৌড়াচ্ছি, কখনো পড়ে যাচ্ছি, কেটে যাচ্ছে, এখানে চলে গেল, কি হলো ওই বোধ নাই। হঠাৎ শুনি সে যে কি মধুর সুর বাতাসে ভেসে আসছে। তারপরে আমি আর জানি না, তারপরে কি হয়েছে আমি জানি না। আমি যমুনার পাড়েই পড়েছিলাম। সেই ভাব নিয়েই হরে কৃষ্ণ নাম গাইতেছি। বঙ্কবিহারী মন্দিরে যিনি প্রতিদিন 2002 টাকা 40 বছর আগে সেবার জন্য দিতেন, ওঙ্কারনাথ মুনিমজি, আমি কীর্তনের আসর থেকে বেরোলে উনি আমাকে জড়িয়ে ধরে ওনার বাড়িতে নিয়ে গেলেন, পাশেই বঙ্কবিহারী মন্দিরের পাশেই। সে যে কি প্রেম, সে যে কি ভালোবাসা। জানকীনাথ আনন্দ আমাকে ডাকলেন। উনি ভেবেছে ওই দলের মালিক বুঝি আমি। আমি বললাম আমি এ দলের মালিক না। ওনারা দলকে বলে মণ্ডলী। हमारा एक मंडली है, वो मंडली का नाम भवा पगला मंडली। वो हमारा पिता है, हमारा बहन है, हमारा धर्मपत्नी है, ऐसा ठीक है, वो मंडली हम चाहिए। আমি শুধু রাধারানীর কাছে প্রার্থনা করতেছিলাম, রাধারানী এরা সবাই বলছে যে মেয়েদের দল নেয় না কেন, যে মেয়েদের আবার ওই অসুবিধা টুবিধা হয় কিনা, ওই অবস্থায় গান গায় কিনা, বুঝতে পারছেন কি বলছি। ও বাবা, জানকীনাথ আনন্দ পরের বছর আমার উপর 6 দলের দায়িত্ব দিয়ে দিয়েছে। এইবার আমি যখন গিয়ে বললাম আগামী বছর 6 দলের বায়না নিয়ে আসছি, সব দল মিটিংয়ে বইছে, এই শালারে আনলো কেডা এই জায়গায়, এরে আনলো কেডা। বুঝতে পারছেন ঘটনাটা কি। পরপর 6 বৎসর ওই কীর্তনের দায়িত্ব এই অধমের উপর ছিল। বৃন্দাবনে ওর ফাঁকে ফাঁকে, মন্দিরের ফাঁকে, বিভিন্ন মন্দিরে 2 ঘন্টার জন্য গান গাইতে যেতাম। ওখানে একটা যমুনার পাড়ে হরি মন্দির আছে, ওখানে বিকেল 4টে-6টায় ভীমপলশ্রীর আসর। ওখানে তোর ব্যবসা করতে যাই নাই, আমার গুরুদেব তো বলে দিয়েছে বৃন্দাবনটা কি, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। কথা বলো না, কার ফোন একটু বন্ধ করো মা। গান এমন লাগা লেগেছে, কোনো মেঘ নাই, পরিষ্কার আকাশ, একটা ময়ূর পেখম ধরে আসরের পাশে এলো।
আস্তে আস্তে 12টা ময়ূর পেখম ধরে আসরটা ঘিরে ফেললো। দেখলাম সেদিন লীলা, নামের কি মহিমা। আসরে কে কোথায় কার খোল চলে গেছে, কার করতাল চলে গেছে, শুধু কান্নাকাটি, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে সবাই গড়াচ্ছে হা কৃষ্ণ। আজকে আপনারা এখানে এসেছেন, আমার কথায় রাগ করবেন না। আমি ধাক্কাটা দিলাম আজকের থেকে যেন ওই বোধটা জাগে, যেদিন আমরা যেখানে যে পরিবেশে যাব সেই পরিবেশ রক্ষা করব। মা ঠিক আছে? মা মনে থাকবে তো? যে পরিবেশে গিয়ে বসবো সেই পরিবেশটা আমরা রক্ষা করে চলবো। এটা গুরুই তো আপনাকে বলে দেবে, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। সব তীর্থের মূলই তো নাম সংকীর্তন, নাকি? যেখানে নাম সংকীর্তন সেখানেই তো মধুর বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি এ নারদ। এই তো মহাতীর্থ, এই তো মহাবৃন্দাবন ধাম, এই তো আমার ব্রজবাসী। হরিবল হরিবল। এটা আমাদের মনে রাখতে হবে। এবং যারা এখনো দীক্ষা নেননি, সদ্গুরু দেখে দীক্ষা গ্রহণ করবেন, গুরুর কাছে পরামর্শ নেবেন, প্রেমিক গুরু ধরবেন। প্রেমিক গুরু মনে থাকবে, প্রেমিক গুরু। প্রেমিক গুরু যারা, তাদের কোনো আসক্তি থাকে না, আসক্তি শূন্য হয় তারা। আপনি ওই দেখবেন যারা হচ্ছে লোভী গুরু, 10 টাকা দেবে যে শিষ্য, তার বাড়ি যায় না, তার দিকে ফিরেও চায় না। যে এই 500 টাকার নোট দেবে, আরে কোলাকুলি দিয়ে কবে বাবা ভালো আছিস তোরা, কায়দা কত দেখবে। আছে না এরকম, নাকি? আর ঘন ঘন সেই বাড়ি যাবে, ভালো মন্দ খাবে, আর গরিব শিষ্য তার বাড়ির কাছেও যাবে না। ওরা হচ্ছে লোভী গুরু। লোভী গুরু ধরলে কিন্তু কাজ হবে না, বলে দিলাম। প্রেমিক গুরু ধরতে হবে, যিনি কোনো কিছুতে আসক্ত নয়, যার উদ্দেশ্য মানুষকে ঈশ্বরমুখী করা, নিজের সাধন ভজনে থাকা। জয় রাধে। আমি পুনঃ পুনঃ শঙ্কর সাধুর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তার মাতা পিতার প্রতি প্রণাম জানাই, তার পারিষদবর্গ যারা আছে সবাইকে প্রণাম জানাই। আজকে যে পালাটা আরম্ভ হয়েছে আমার বিপক্ষে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, তিনি নাম ধরেছেন কি? শ্যামানন্দ পরিব্রাজক। পরিব্রাজক মানে কি? যারা ঘুরে 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 বেড়ায়, বুঝতে পারছেন? এ দেশ ও দেশ, এখানে ওখানে ঘুরে ঘুরে সমস্ত কালেকশন করে, কোথাকার কি অবস্থা সেইগুলো। আর আমার নাম দিয়েছে রাধা বিনোদ গোস্বামী। বেশ ভালো কথা। কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই নাম ধরি আমি। ভালো ভালো প্রশ্ন করেছে, আনকমন প্রশ্ন। যে সারা পৃথিবী ঘুরে উনি দেখেছেন যে 99.9% ধর্মমত হচ্ছে একেশ্বরবাদ, অর্থাৎ নিরাকারবাদ। এক কথায় নিরাকারবাদী। একেশ্বর মানে নিরাকারবাদী। খ্রিস্টান ধর্ম নিরাকারবাদ, ইসলাম ধর্ম নিরাকারবাদ, তাই তো নাকি? তাহলে এই ধর্মের মানুষগুলো তারা নিরাকারবাদী, এবং একই আল্লাহ, একই গড, সবাই তারা একসঙ্গে ঐক্যবদ্ধ হতে তাদের কোনো অসুবিধা হয় না। তাহলে আমাদের বেদেও কিন্তু সেই একেশ্বরবাদের কথাই লেখা আছে, একম অদ্বিতীয়ম। পালাটা একদম সহজ পালা নয়। একটু বোধবুদ্ধি নিয়ে না বসে থাকলে কিন্তু বুঝতে পারবেন না। বুঝতে পারছেন কি বলছে? আমি বুঝাবার চেষ্টা করব, একদম ক খর মতো বুঝাবার চেষ্টা করব। একদম এক লক্ষ্য থাকতে হবে, নিঃশ্বাস ধীরে হয়ে যাবে, সাধন ভজন ওর দ্বারাই হবে। দেখেন আমার কথা যারা এক লক্ষ্যে শুনছেন তাদের শ্বাসের গতি কমে গেছে, আস্তে আস্তে শ্বাস বইছে, এটাও সাধনা। বুঝতে পারছেন? তা কিন্তু আমাদের বেদেও সেখানেও লিখেছে একেশ্বরবাদ একম দ্বিতীয়ম।
সেখানে লেখা যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। কিন্তু পরবর্তীতে আমাদের পুরাণ মতে এত দেব দেবী, এত মত পথ সৃষ্টি হয়েছে, এত অবতারবাদ, বলছে এর দ্বারাই আমাদের ঐক্যবদ্ধ হতে খুব কষ্ট হচ্ছে। উনি বলেছেন যে সনাতন হিন্দু ধর্মের মানুষ ঐক্যবদ্ধ নয়। ঠিক বলেছে, একদম পারফেক্ট বলেছে। কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, যার যার ভাবে আসক্ত, কেউ হরিচাঁদের মতুয়া, কেউ পরে ফতুয়া, কেউ শ্রীগুরু সঙ্গ, কেউ সৎসঙ্গ, এক একজনের এক এক রঙ্গ। ঠিক তো? তাহলে এইটা সৃষ্টি হলো কেন? এর দ্বারাই সনাতন ধর্মের কি কল্যাণ হয়েছে? যদি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি থাকতো তাহলে সবাই এক ছাতার তলায় মিলতে পারতো। কি বাবা বাসু, কি বলো? নাকি সবাই যদি বাসু ভক্ত হয়ে যেত তাহলে কত কায়দা হতো, তাহলে এক হয়ে যেত, সব এক, তাই তো? তা কিন্তু উনি প্রশ্ন করেছে যে এইগুলো যারা সৃষ্টি করেছে এর দ্বারাই তো তাহলে সনাতন ধর্ম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এখন কেউ কারোর সঙ্গে মেশে না। দেখবেন মতুয়াদের একদল বেরিয়েছে, আমার হরি আসল আর সব নকল, আছে না? ফেসবুকে দেখেন না? দেখেন কি আপনারা ফেসবুক? আমি একা লড়াই করি, দেখেছেন আপনারা? তার মধ্যে কবিও আছে একজন, ওরে বাবা তার কি চোট! এক হরিচাঁদি আসল আর সব নকল। আর একজন বেরিয়েছে যে কীর্তনের নাম দিয়ে কীর্তন গাইয়ে বেড়ায়। ওর নাম জানো কি? ওর নাম আমি উচ্চারণই করব না। কি হীনতৃষ্ণ নাকি হীনতৃষ্ণ, ওর নাম আমি কবই না, ওর সাথে মিলই না। ওই হীনতৃষ্ণ না, কি ও নাম আমি উচ্চারণ করব না, ওই নাম আমি উচ্চারণ আর করবো না। সে তো আরো মারাত্মক। ওরে বাবা রে বাবা, শোনেন নাই? মানে একেবারে সনাতন ধর্ম যেন তার কাছে কিছু না, একবার সব শেষ। মানে আমার মনে হয় আজ পর্যন্ত কোনো ইসলাম ধর্মের মানুষ বা সনাতন ধর্মের বহির্ভূত কোনো মানুষ এইভাবে সনাতন হিন্দু ধর্মকে আঘাত করে কথা বলেনি। বলেছে কোনো দিন? বলেন আপনারা? তাকে নিয়ে আবার কীর্তন গাওয়াচ্ছে, তার নাকি 1 লাখ টাকা পায় না, তাও নাকি পায় না। এর নাম কলিকাল, ব্যাঙে চাটে সাপের গাল। বুঝতে পারছেন? যাক, যাদের টাকা আছে দিক গিয়ে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই জায়গায় দাঁড়িয়ে উনি প্রশ্ন করেছে, একেবারে বাস্তবের উপর প্রশ্ন করেছে। তাহলে এত মতপথ সনাতন ধর্মের সৃষ্টি করে তাতে কি কল্যাণ হয়েছে? বোঝা গেল কি? প্রশ্ন বোঝা যাচ্ছে? মাথা তো ঝুলাচ্ছ, জম্বে ঝুলানো, কি বুঝতে পারতিস ভগবান জানে, আর আমিও জানি না। রাখ রাখ। দ্বিতীয় প্রশ্ন করেছে, এই যে কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, এত মতপথ, কোন পথে, প্রকৃতপক্ষে কোন পথে এই জীব সেই পরমানন্দের সন্ধান পেতে পারে? যার যারটা শেষে তো বড় বলছেই। দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তরা তারা বলবে একমাত্র কলিযুগের সদ্গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আর সব অসদ্গুরু। একজনই বলে সদ্গুরু, এই কয় কেউ? কোন তো ঝামেলা বাঁধানো কথা না? হ্যাঁ, বলে দেখবেন একমাত্র সদ্গুরু। এরকম কেন বলবে? আবার যারা কৃষ্ণ ভক্ত আছে তারা বলবে একমাত্র কৃষ্ণ ভজন ছাড়া আর হবে না। তাহলে কোন পথটা ধরবে? এই 2 প্রশ্ন করেছে। 3 নম্বর প্রশ্ন করেছে, যুগ ধর্ম দিতে গৌরাঙ্গ এলেন নদিয়াতে, কিন্তু তিনি তো প্রথমে সেই যুগ ধর্ম বিরোধী কাজ করলেন। কারণ এই যুগের যে ধর্ম আমরা যদি শাস্ত্র অনুপাতে মানতে যাই সেই মর্ম, তাহলে করতে হয় সেই কর্ম। কি আছে? মার্কেন্ডেয় পুরাণে আছে, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুত উৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। 5টা জিনিস কলিতে মানা করেছে। অশ্বমেধ যজ্ঞ করবে না, গোমেধ যজ্ঞ করবে না, অশ্বমেধ গোবালম্ব, সন্ন্যাস কেউ নেবে না সন্ন্যাস, ফলপৈতৃকং মানে পিতৃশ্রাদ্ধ মাংস দিয়ে করবে না, আর দেবরেণ সুতোৎপত্তি দেবর দিয়ে কেউ সন্তান উৎপাদন করবে না।
এইটা কলিতে 5টা জিনিস মানা: অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, পলপৈত্রিকরণ, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়। তাহলে এই 5টা জিনিস যদি কলিতে মানা, যিনি ওই যে আমার শশীর সানা গৌরাঙ্গ মহাপ্রভু, যার নাম হলো, তুমি আমার কাছে খুলে বলো, যুগ ধর্ম দিতে তিনি এলেন নদিয়াতে, তিনি কেন আগেই এই যুগ ধর্মের বিরোধিতার কাজ করলো, সন্ন্যাস নিয়ে চলে গেল। কোন জায়গার থেকে প্রশ্ন করেছে বুঝেছেন? এত সোজা না, এসব প্রশ্ন কিন্তু সব দিন হয় না। হয় কি সব দিন? কি বলেন, হয় কি? তাহলে যেখানে বৎসর বৎসর কবি গান হচ্ছে, এক জিনিস গাবো নাকি? তাহলে আর আমারে আনবে কি জন্যে? ওই গান্ধারী শ্রীকৃষ্ণ ওই গাবার জন্যে? চতুর্থ প্রশ্ন করেছে আমার কাছে, কি? গৌর নিতাই দুই ভাই, দুই দিকেতে দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। তাহলে দুইজন তো কারো চাইতে কারো কম নয় রে ভাই। বলো তো আমাদের বরাবরই কার পথটা আমরা ধরি এই জগতের নরনারী? হ্যাঁ, হ্যালো, আমারটা কমে গেল কেন একটু? তাহলে আমরা এবার যাই জবাবের মধ্যে নাকি? হ্যালো, হ্যাঁ, আমারটা একটু বাড়বে, আমারটা কমাবা না, একদম কমাবা না, আমারটা থাকবে সবার চাইতে বেশি। হ্যাঁ, জয় রাধে, আউটে আউটে, জয় রাধে, নিতাই গৌর হরিবল। চেক, রিভাইভ হবে, একটু রিভাইভ হবে, চেক, আর একটু রিভাইভ, চেক চেক। হ্যাঁ, জয় রাধে, বা। তাহলে প্রশ্নগুলো আপনারা শুনলেন, এবার আমি জবাব দেব, গান গাইব, জবাব দেব। হা হা হা। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। গুরু গুরু তোমায় আমি একটু টোন, স্লাইড টোন, চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু গুরু ভক্ত, এটা বড় কথা।
আত্মনিবেদনটা হচ্ছে বড়, আত্মসমর্পণটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, পাগল সুরগুলো দেখে নাও ঠিকঠাক করে, পাগল এত মত এত পথ, সে পরমানন্দ লাভের শ্রেষ্ঠ উপায় কি? পাগল একটাই কথা বললেন, বেশি বুঝতে যেও না, আত্মসমর্পণ করো। তার সঙ্গে সঙ্গে বললেন, দেখ যে তার উপর সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব করে দেন। তার প্রমাণ এই শঙ্কর সাধু, তার আত্মসমর্পিত জীবন। আপনি ভেবে কুল পাবেন না যেটা কি করে হবে, কিন্তু হয়ে যায়, তার ইচ্ছাই হয়। যার উদ্দেশ্য মহৎ তার কার্য সিদ্ধি হয়। এই আত্মসমর্পিত হতে না পারলে কিন্তু আপনারও আত্মমর্যাদা বাড়বে না। যে যত আত্মসমর্পিত হবে লোক সমাজে এমনি তার মর্যাদা বেড়ে যাবে। একটু বেশি আছে, রিভাইভটা একটু বেশি আছে। বুঝতে পারছেন কি বলছি? শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বললেন, এই 1 লাখ 1 লিখলাম, 1-এর বাঁ দিকে যদি 1 কোটি শূন্য দেওয়া যায়, সেই শূন্যের কোনো দাম আছে না? কিন্তু 1-এর ডান দিকে একটা শূন্য বসিয়ে দেখ, 10 গুণ হয়ে যাবে। 1 হচ্ছে ইষ্ট, আর তার সঙ্গে যতক্ষণ আমি যোগ হতে না পারছি ততক্ষণ আমি শূন্য, আমার কোনোই মূল্য নাই। হরি হরি মা। যখনই আপনি গুরুর সঙ্গে যুক্ত হলেন, সমর্পিত হয়ে, এই জন্য এখানেই বলছে, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি আঙ্কিক পদ্ধতিতে ভবার থিওরি বুঝালাম। এখানে কোনো অভিনয় চলবে না, একটু অভিনয় চলবে না। এখানে কোনো সাজ পোশাকের বালাই নাই, এখানে হচ্ছে সম্পূর্ণ মনের জগতের খেলা। একদম মন পরিশুদ্ধ হতে হবে। এখানে কোন রকম বহিরঙ্গীয় কথা বলছি না আমি একটাও। এখানে দাঁড়িয়ে পাগল বিজয় সরকার বলছেন, সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধার্মিক হতে গেলে গাদাখানেক শাস্ত্র পড়া লাগে না? ধার্মিক হতে গেলে অনেক শ্লোক সিদ্ধান্ত জানা লাগে না? ধার্মিক হতে গেলে লাগে শুধু আত্মসমর্পণ, প্রেম, ভক্তি। বিরাট কোনো পোশাক পরিচ্ছদ লাগে না, কিচ্ছু। গামছা পরেও আপনি ধার্মিক হতে পারেন। ও গুরু গো, আমি পেয়েছি মায়ার সংসার, অসারকে তাই ভেবেছি সার। ও গুরু গো, গুরু গো,
তাই ভেবেছি ভবপারের চিন্তা করিলাম না। ওরে আমি পদে পদে আঘাতে খেয়ে, ওরে আমি পদে পদে আঘাতে খেয়ে তবু মনের ভ্রান্তি গেল না। কারবার দল বেঁধেছে ওরা 6 জনা। গুরু গো ও ঘরে চোরা কারবার দল বেঁধেছে তারা 6 জনা। ওরাই আমার মাল কোঠার মাল সব হরে দিল। ওরা মালে কোঠার মাল হরে দিল আর আমায় দিল জেলখানা। জয় রাধে জয় রাধে। হ্যালো, এটা একটু বেশি সাউন্ড আছে না? গুরু গো, এটা কি বড় বক্স না মনিটর? হ্যালো, রাধে রাধে, একটু আউটে যাবে চমে। রাধে রাধে ও বাবা বাবা ও আমার সকল চেষ্টা হয়েছে শেষ। এখন আমার ভিখারির বেশ স্বদেশ খুঁজি
হয়ে আনবো না আমায় পতিত বলে তুই উদ্ধার করো গৌর হরি গৌর হরি অধম শিবিরে প্রার্থনা আমায় পতিত বলে গৌর হরি বলো হরি বলো হরি বল উদ্ধার করো অধম শিবিরে প্রার্থনায় আমায় সাধুগুরুর যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে। আপনাদের আশীর্বাদ ভিন্ন আমার আর অন্য কোনো শক্তি নাই। ওই আশীর্বাদী সকল শক্তি, ওই শক্তিতে পাবো মুক্তি যেখানে খাটে না তর্ক যুক্তি। ভক্তের চরণ ধুলি কেউ লইলে মাথায়, প্রেমানন্দে হরি বলে তখন দুবাহু তুলে সে মানুষ সকল ভুলে ধুলাতে লুটায়। আপনাদের ওই চরণ তরি আমি যেন শিরে ধরি, ধুলায় গড়ি দিতে পারি, এই আশীর্বাদটুকু করিবেন মাথায়। যাক তবে এসব বলে কার্য নাই সভা তলে, যেভাবে হয়েছে প্রশ্নের জাগরণ, এবার স্বনাম পরিহরি রাধা বিনোদ গোস্বামী নামটি ধরি, সেইভাবে করব আলাপন। সাধারণ মানুষ আমি কি হতে পারি রাধা বিনোদ গোস্বামী? তথাপিও কবিগান করি যে কীর্তন, গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, সেই ভূমিকাই করতে হয় গ্রহণ। তাই বিপক্ষের কল্পনা মতে
আমি রাধা বিনোদ হব এ সভাতে, তার আগে জোর হাতে করি আমি সেই মহাবৈষ্ণবের চরণবন্দন। হে রাধা বিনোদ গোস্বামী, জীবনে তোমাকে দেখিনি আমি, আজ তোমার ভূমিকায় করিতে চাই কবি গান কীর্তন। তাই তুমি কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, এই অধমের অধরে যেন প্রকৃত কৃষ্ণ কথা হয় আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার গেল মরিয়ে, রাধা বিনোদ গোস্বামী এসে ভিতরে, সে যেন তার কথা করে আজ কীর্তন। মা এই কোনাটায় কথা হয়, এই কোনাটায় কথা হয়, এটা মোটে ভালো নয়। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, রাধা বিনোদ গোস্বামী হই, কৃষ্ণ কথা বলিবার আশায়। প্রথম প্রশ্ন করেছে দান, সাধু তুমি দাও সমাধান। সনাতন হিন্দু ধর্মকে করেছে খান খান, এত অবতার এত দেব দেবীর পূজার দ্বারায়। কারণ বেদ বেদান্তে যে স্বাদ, সেখানে একেশ্বরবাদ। মুসলমানরাও সেই এক আল্লাহ ভিন্ন অন্য ইবাদত করে না কদাচন। খ্রিস্টানদের দেখতে পাই এক গড ভিন্ন আর কেউ নাই, এই জন্য তাদের এক জায়গায় হয় মহামিলন। এক জায়গায় ডাক দিলে চলে যায় সব মুসলিম দলে, এক জায়গায় ডাক দিলে চলে যায় সব খ্রিস্টান দলে, যাহাকে মসজিদ বা ওদিকে গির্জা বলে। কিন্তু হিন্দু সনাতন ধর্ম গেল রসাতলে, এত ভেদ বুদ্ধির দ্বারায়। আমার কাছে বলো দেখি, এইসব করে হয়েছেটা কি? কি কল্যাণের মধ্যে নিহিত রয়? খুব ভালো প্রশ্ন করেছ আমায়। বহু দেশ ঘুরে ঘুরে তুমি এসেছো আমার গোচরে, আমি করো জোরে একটা প্রণাম জানাই তোমার রাঙ্গা পায়। কারণ এত জায়গায় তুমি গেলে, এত অভিজ্ঞতা সঞ্চয় করিলে, আমি তো বসে থাকি একটু তুলসী তলায়। আমার কাছে বলো দেখি, আমারও তো অভিজ্ঞতা আছে নাকি? এই জন্যে শ্রদ্ধা ভরে করো জোরে, আগে প্রণাম দিলাম তোমার রাঙা পায়। একেশ্বরবাদ কারে কয়, এইটাই বোঝার বিষয়। সব কিছুর মধ্যে এক ঈশ্বরই রয়, সব কিছুর মধ্যে এক ঈশ্বরই রয়। ঈশ্বর ময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছাড়া আর কিছু নয়। হরিবল। আহা, মানা করি তাও কথা বলে খারারে, তো ভারী যন্ত্রণা। একদম কথা হবে না, টুকটাক। আজকের আলোচনা বুঝবে কিনা তা বলা যাবে না, না বুঝলি কথা কথি তালে থাকবে আর কি। একটু বোঝার চেষ্টা করবা। এক ঈশ্বরবাদ বলে কারে? এক ঈশ্বর বিশ্ব চরাচরে, এক ঈশ্বর ভিন্ন তো অন্য কিছু নাই। ভালো করে শুনুন, এই ঈশ্বরের সগুণ আর নির্গুণ এই দুটো অবস্থা দেখা যায়। যাকে বলে সগুণ ব্রহ্ম আর একটা নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম কারে বলে? আমি বলি সভাতলে সমস্ত সৃষ্টি লয় হয়ে গেলে সব নিরাকারে, তখন লয় আশ্রয়। সব গুণ তার ভিতরে থাকে, কিন্তু প্রকাশ নাই। এ ভুলোকে গুণ আছে, প্রকাশ নাই। বোঝা গেল কি? গুণ আছে কিন্তু প্রকাশ নাই। এই জন্য আমরা তাকে নির্গুণ বলি সবাই। মূলত নির্গুণ না, অমূল্য সম্পদ। মানে কি? এক পয়সাও মূল্য নাই, তাই যাও তো একটা অমূল্য সম্পদ নিয়ে এসো, তো মূল্য নাই। সোনা অমূল্য সম্পদ, যাও, মূল্য নাই। যদি ভাবো ধন্যবাদ, তার মানে তোমার জীবনের সব ধন্যবাদ হয়ে যাক, ওই রকম না। বসে বসে তাই শুনুন, আমরা ভাবি নির্গুণ মানে গুণাতীত, অর্থাৎ গুণাতীত, গুণের সীমা নাই। গুণের সীমা নাই, তাই তারে নির্গুণ বলে সবাই। গুণের সীমা নাই, অনন্ত, অসীম, অনাদি, অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত ভাব তার মধ্যে নিহিত রয়। এই জন্যে তাকে নির্গুণ বলে পরিচয় দেয়। খুব লক্ষ্য করে শুনো আজকে আলোচনা। একে বলে একেশ্বরবাদ।
সেই নিরাকারে যখন গেল, এই যে প্রহ্লাদ এই জন্য বলেছিল, যখন প্রহ্লাদকে ওই হরিনাম ভুলাবার জন্য গুরুর ঘরে দিল, গুরুদেব হরিনাম মোটে ভুলাতে পারে না, গুরু করে ধারণা আমার তো এবার গুরুগিরি গেল, তখন নয়ের ঘরের নামটা শিখালো। প্রহ্লাদ ওই পেয়ে আরো নেচে উঠল। কিরে তুই নাচিস কি কারণ? বলে গুরুদেব ভালো সূত্র পেয়ে গেছি, এই নয়ের ঘরের নামটা যখন পড়েছি আমি নাচি সে কারণ কি? বলে এই নয়কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যা হয়, সেই জোড় সংখ্যাগুলো আবার যোগ করলে হয় 9। লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা দিয়ে 9কে গুণ করলে যা হয় ওগুলো যোগ করতে 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 আবার হয় 9। কিরকম? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9, 9 দ্বিগুণ 18, 1-এর পিঠে 8, 18, 1 আর 8 9, আমার হরি ছাড়া 9 হচ্ছে। 3 নং 27, 2 এর 7 27, 2 আর 7 9, হরি ছাড়া 9। 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, হরি ছাড়া 9। 5 নং 45, 4 এ 5 45, 4 আর 5 9, হরি ছাড়া 9। 6 নং 54, বলি আমি কিসের জন্য? 5 আর 4 9, হরি ছাড়া 9। 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 যোগ করলে কি হয়? 9, হরি ছাড়া 9। 8 নং 72, বোঝো না তুমি? দুত্তর, তাহলে 7-এর পিঠে 2 72, 7 আর 2 যোগ করলে হয় 9। একেবারে মিশিয়ে যায় না, খাপে খাপে। 9 নং 81, যদি আমরা এদিকে আসি তাহলে 8-এর পিঠে 1 81, 8 আর 1 যোগ করলে কত হয়? 9। 9 10 90, মনের কথা খুলে কই 9 আর 0 যোগ করলে হয় 9। এবার আরো যদি বেড়ে যায় 9 11 99, যোগ করলে কত হয়? 9 9 যোগ করলে হয় 18, তাহলে 1 আর 8 যোগ করলে 9। হ্যাঁ, কায়দা কত? 9 12 108, 9 12 108, 108 যোগ করলে কত হয়? কত হয়? 9। 1 যোগ 0 যোগ 8 কত হয়? 9। কোটি কোটি সংখ্যা দিয়ে গুণ করিলে বসে শোনেনি জ্ঞানী দলে, আবার ওই যোগের ঘরে এলে 9 ছাড়া আর কিছু নয়, একেই একেশ্বরবাদ কয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আকাশ বাতাস লতা পাতা যাহা আমরা দেখি নজরে, প্রত্যেকটার ভিতরে এক ঈশ্বর বিরাজিত রয়। সনাতন ধর্মে সেই কথাই কয়, এরই কয় একেশ্বরবাদ, এছাড়া কিছু নয়। এগুলো বুঝতে হলে ভক্তিবাদী হতে হয়, আর নয় গোড়া হয়, গোড়া গোড়া গোড়ামি। এই জন্যে রাধারানী ব্রজের ধুলি অঙ্গে মাখে তাহা তুলি, ললিতা সখী ডেকে কয়, রাধা বল আমার সন্নিধানে ওই ধুলি তুই অঙ্গে মাখিস কেনে? রাধা ললিতারে কি বুঝায়? তোরা সখী যাহারে বলিস ব্রজের ধুলি, আমি দেখি প্রতি ধুলিতে আমার কৃষ্ণ বনমালী। হরিবল হরিবল। কেমন লাগে? এরে একেশ্বরবাদ কয়। একেশ্বরবাদ মানে ওই যে কালী, ওই যে কৃষ্ণ, এসব থাকবে না, সব এক আল্লাহ, এক গড। ওরে আমার কপাল রে, তো গড এর মধ্যে নাই? এই যে এগুলো কি গড ছাড়া নাকি? কায়দা আছে। ওই ভাব দেবার তরে মহাপ্রভু এসেছিলেন নদিয়াপুরে। এই জন্য লেখা আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ভিতরে, কি লেখা? শ্রীরাধার ভাবসাগরে গোড়া দিয়ে ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। ওই ভাব বুঝাবার তরে তার গোসাই কলম ধরে লিখেছে হরিলীলামৃতের ভিতরে, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। হরি হরি বল, হরি বল। যে বলদ বোঝে না, এই তত্ত্ব খোঁজে না, সে কালী মন্দির, কৃষ্ণ মন্দির, হরি মন্দির থাকলে খালি হরি মন্দিরে প্রণাম দেয়, আর ওই 2 মন্দিরে প্রণাম দেয় না। কত বড় গাধা! এই তুই দেখবি সবার মধ্যে একই হরি, তুই কালী আর কৃষ্ণ দেখিস কিসের জন্য? তাহলে তোর হরি ভজন হয় নাই, তোর চোখ হয়ে যাবে হরিময়, সব কিছুর মধ্যে এক হরিকেই দেখা যায়।
তাই যদি না হতো তারজ্ঞ সেই কলম ধরে লিখত, হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না চোখে দেখিতে। এই ভাব দিতে আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ধরায়। এই জন্য সাগর কূলে যখন গেল, ওই সাগরের জলের মধ্যেও কৃষ্ণ মূর্তি দেখতে পেল, তাই হা কৃষ্ণ বলে ভাসিয়ে দিই চোখের জলে ওই সাগরের জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল। দেয় নাই? তোমরা কও দেয় নাই? কি দেখছিল? সাগরের জল দেখছিল? বলদের দল সাগরের জল দেখছিল না, দেখছিল কৃষ্ণময়। কৃষ্ণময় মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে যায়, আহারে বলভদ্র ভট্টাচার্য তাকে রক্ষা করবার তরে ছিল বনালয়। বলভদ্র দেখতে পারে একটা উগ্র ব্যাঘ্র শুয়ে আছে পথের পরে, আর মহাপ্রভু হা কৃষ্ণ বলে চোখের জল ঝরে। একই বাঘের দিকে এগিয়ে যাচ্ছে দেখি, এই যে বুঝি পাও দেবে বাঘের গায়ে। একবার বাঘের গায়ে পাও দিলে লাফ দিয়ে উঠে মহাপ্রভুকে ফেলবে গিলে, এই ভেবে লাফ দিয়ে বলভদ্র উঠল গাছের ডালে প্রাণ বাঁচাবার দায়। মহাপ্রভু নামে খ্যাপা, হা কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণময় হয়ে গেছে, বাঘের গায়ে দিয়েছে পা। বাঘ জ্ঞান তো নাই, সবই দেখে কৃষ্ণময়। শিরাধার ভাব সাগরে ডুবে রয়। ওই পরশ যখন বাঘ পায়, সেও উঠে দুই হাত তুলে ভাসিয়া দুই চোখের জলে সেই বাঘও যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আজ নাচিছে সেথায়। বাঘ এলো, হাতি এলো, বনের কত জন্তু এসেছিল, সবাই হিংসা ভুলে গেল। সেই রাধারানীর প্রেমের বাতাস লাগলো যখন গায়ে। বুঝতে পারছেন? এই জন্যে সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে। বাইন্ডিংস করে দেয়নি যে একবারে নিরাকার, এর বাইরে যে যাবে তার গলা কেটে দেওয়া হবে, এরকম কিছু না। কারণ সর্বময়। এই কথা তো গীতাই বলেছেন কৃষ্ণ দয়াময়। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষিশ্রমুখং সর্বতে শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। হে অর্জুন বলি তব সম্প্রতি আমি কৃষ্ণ জগৎপতি। আমি পরমাত্মা রূপে সর্বজীবে আছি চুপে চুপে, সর্বময় সর্বকূপে আমার অবস্থান। সব জায়গা সেই। তুমি একটা বাঁশ পূজা করলেও হবে, গাছ পূজা করলেও হবে, লাগবে ভক্তি আর প্রেম। হরি বল হরি বল, মূল হচ্ছে ওই জিনিস, আর সব ভুল। বোঝা গেল? তার মধ্যে দিয়ে তিনি এই জীবের কল্যাণের তরে নিজে ঘনীভূত হয়ে আসেন বারে বারে, নিজে লীলা করে জগৎকে বুঝায়। বসে শোনে নিগানি গেল বৃন্দাবনে কৃষ্ণ হয়ে মানুষের মতো হয়ে মানুষের মধ্যে এসেছিল। বুঝতে পারছেন? এই জন্যে লালন ফকির বলেছে, মানুষ গুরু নিষ্ঠা যা